আগের পর্বে আমরা দেখেছি কায়া যখন জানতে পারে আয়ানই আসল হোয়াইট, তখন কায়া আয়নের উপর অনেক রেগে যায়। আর ওই মুহূর্তে গাড়িটা একটু ঝাঁকি দিয়ে ওঠে আর কায়া সোজা আয়নের উপর গিয়ে পড়ে। আর এর আগের পার্টটা না দেখলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, যাতে এই পার্টটা বুঝতে পারো। এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে কায়া বলে, আগে যখন এতবার জিজ্ঞাসা করেছি তখন বলোনি কেন? আয়ন কথা ঘুরিয়ে বলে, এই কথা যেন আর কেউ জানতে না পারে যে আমি আসল হোয়াইট আর আমি তোমার ভাইয়ের বন্ধু ছিলাম। এরপর কায়া জেমসের সাথে দেখা করে আর কথায় কথায় ও জানতে পারে রাহা খুব ভালো মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে আর তার মনে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানোর ইচ্ছা জাগে। তখন জেমস তাকে একটা মহিলার সাথে দেখা করাতে নিয়ে যায়, যে কিনা কায়াকে মিউজিক ইনস্ট্রুমেন্ট শিখাবে। কায়া তার সাথে দেখা করতে যায় আর আসার সময় কায়াকে একাই আসতে হয়, কারণ জেমসের ওখানে একটা কাজ ছিল। কায়া যখন বাড়ি ফিরে যাচ্ছিল তার উপরে হঠাৎ একটা দল আক্রমণ করে। সে যখন তাদের সাথে মারামারি করতেছিল তার গায়ে একটু আঘাত লেগে যায় আর ওই মুহূর্তে কেউ একজন এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর পুরো গ্রুপটা মার খেয়ে ওখান থেকে চলে যাওয়ার পরে কায়া তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকটা ওখানে এক মুহূর্ত দাঁড়ায় না। আর তারপর কায়া বাড়ি আসার পরে তার বাবা ওখানে দৌড়ে চলে আসে আর কায়াকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে আর তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই আয়ান কায়ের সাথে দেখা করতে এসেছে। কায়া আয়ানকে দেখে ফুললি ফিট হয়ে গিয়েছে, মানে সে বোঝাতে চায় না যে সে অসুস্থ, কিন্তু ভিতরে ভিতরে সে অনেকটাই অসুস্থ ছিল। আমাদের হিরো বুঝতে পারে যে কায়া অনেকটাই বেশি অসুস্থ। আয়ান কায়াকে বলে, আমি এখনো বুঝতেছি যে কে তোমার উপর আক্রমণ করেছিল আর তুমি সুস্থ না অব্দি কলেজে আসবে না। তখন কায়া আয়ানকে বলে, ওই রাতে আমাকে একজন রক্ষা করেছিল, একজন বক্সার। আর কায়া যখন ওর মতো অ্যাক্ট করতে যায় ওর ব্যান্ডেড খোলা যায় আর আয়ান ওকে আবার ব্যান্ডেড করে দেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই আমাদের দুষ্টু কায়া আবারও কলেজে চলে আসে আর তার বন্ধুদের সাথে দেখা করে আর অনেক গল্প করে। আর এরই মাঝে আমাদের হিরো চলে আসে, মানে আয়ান। আর আয়ানকে দেখে তো সবাই ভাগে, বেচারি কায়া ওখানে একা পড়ে যায় আর বসে বসে বকা শুনে। আর এরপর আয়ান আর কি করবে, তাকে ক্লাস করে বাড়ি পাঠিয়ে দেয় আর কায়াও চুপচাপ বাড়ি চলে আসে। বেচারি কায়া বাড়ি এসেও শান্তি নেই, বাড়ি এসে আবার বাবার কাছে বকা খাচ্ছে। আর এরপরে বাবা তাকে কঠোরভাবে না করে দেয় সে যতদিন অসুস্থ সে যেন মোটেও না বাইর হয়। কিন্তু কে শোনে কার কথা? কায়া আবার সেম জায়গায় যায় যেখানে তাকে আক্রমণ করা হয়েছিল, কারণ কায়া ওই লোকটার সাথে দেখা করতে চায় যে তাকে বাঁচিয়েছিল। কিন্তু ওখানে গিয়ে কায়া পুরোই অবাক হয়ে যায়, কারণ ওখানে গিয়ে ও আয়ানকে দেখতে পায় আর আয়ান ওকে দেখে অনেক রেগে যায়। আয়ান বলে, তুমি এত রাতে বাহিরে কি করো? তোমাকে না বাহিরে বেরোতে নিষেধ করা হয়েছে? কায়া তখন বলে, আমি ওই লোকটাকে খুঁজতে এসেছি যে ওই দিন আমাকে বাঁচিয়েছিল। আয়ান বলে, ওই লোকটা আমিই ছিলাম যে তোমাকে বাঁচিয়েছে। এই কথা শুনে কায়া বলে, আচ্ছা তাহলে তুমি সে। আর এগুলো বলে কায়া গুটি গুটি পায় আয়নের দিকে এগোতে থাকে আর এরপর তারা মারামারি শুরু করে, কিন্তু আয়ান তাকে ধরে ফেলে আর তারা এই মুহূর্তে অনেক কাছাকাছি চলে আসে। আর যখনই একটা সুন্দর সিন হতে যাবে তখনই আয়ান কায়াকে সরিয়ে দেয় আর তাকে বাড়িও পৌঁছে দেয়। আর এরপর আয়ান যখন তার গাড়ির কাছে যায় তার সহকারী তাকে বলে, আপনার মধ্যে অনেক চেঞ্জ আসছে, আপনি তো আগে কোনো মেয়ের সাথে কথাই বলতেন না আর এখন আপনি কায়ের সাথে অনেক বেশি সময় ধরে থাকেন। আয়ান তখন বলে, এসব কিছুই না, কায়া শুধুমাত্র আমার স্টুডেন্ট। এর পরদিন কায়া যখন বাইরে ঘুরছিল তার হঠাৎই রাহার সাথে দেখা হয়ে যায় আর তারা একটা রেস্টুরেন্টে বসে। আমরা দেখতে পাই এই সেম রেস্টুরেন্টে আমাদের হিরো রয়েছে, যে কিনা তাদের পাশের টেবিলে বসেছিল আর পাশের টেবিলে বসে তাদের সব কথা শুনতেছিল। কায়া ও রাহার মধ্যে অনেক কথা হয় আর কথায় কথায় একটা সময় কায়া রাহাকে জিজ্ঞাসা করে, তুমি কি আয়ানকে পছন্দ করো কিনা? রাহা বলে, হ্যাঁ আমার আয়ানকে ভালো লাগে। আর এই কথা শুনে আমাদের হিরোইনের মনে হয় একটু কষ্ট লাগে, মানে ওর অনেক অদ্ভুত লাগে। এগুলো আবার আমাদের হিরো পাশ থেকে শুনতেছিল আর কায়া রাহাকে বলে, তোমার তাকে আসলে কি দেখে ভালো লাগে? তাকে উপরে যেরকমই দেখা যাক, ভিতরে সে আসলে ওইরকম না, অনেক বাজে একটা মা। আর এই কথা শোনার পর আমাদের হিরোর অবস্থা তো দেখার মতো ছিল। আর কায়া আরো বলে, তুমি এত সুন্দরী একটা মেয়ে, ওর মধ্যে একটা কুঞ্জুসকে তুমি কেন পছন্দ করলা? আর এসব গল্প করার পর তারা যখন বের হয় তখনই হঠাৎ কায়ের সামনে আয়ানকে দেখতে পায়। কায়ের মুখ তো পুরো মলিন হয়ে যায়। কায়া তখন আয়ানকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? আয়ান বলে, আমি তো তোমাদের পাশের টেবিলেই বসেছিলাম।
আর কায়া কিছুটা বুঝতে পারে যে আয়ান সব শুনতে পেয়েছে, আর সে মানে মানে করে ওইখান থেকে কেটে পড়ে। আর তখন রাহা আর আয়ান বসে কথা বলতে। আয়ান রাহাকে বলে, আমি পাশ থেকে তোমাদের সব কথাই শুনেছি, আর এটাও বলে আমি তোমাকে ভালোবাসি না, আর আমার মনে তোমাকে নিয়ে কিছুই নেই। আর তখন রাহা বলে, তার মানে তোমার মনে কায়াকে নিয়ে কিছু আছে। আয়ান বলে, এরকম কিছুই না, কায়া শুধুমাত্র আমার স্টুডেন্ট। রাহা বলে, না, কায়া তোমার জীবন আসার পরে তোমার মধ্যে অনেক চেঞ্জ এসেছে। তুমি আগে কোনো মেয়ের সাথে কথা বলতে না, এমনকি আমার সাথেও না, কিন্তু এখন তুমি কায়ের সাথে বেশিরভাগ সময় থাকো আর কায়াকে অলওয়েজ প্রোটেক্ট করো। তাহলে এইসব কি, তাই বলো? আর এই কথাগুলো বলে রাহা ওখান থেকে উঠে চলে যায়, আর আমাদের আয়ান ওখানেই বসে থাকে। পরের দিনে আমরা দেখতে পাই আয়ান যখন কায়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতেছিল, অজান্তেই তার মুখের মধ্যে একটা হাসি চলে আসে। আর তখনই সে মাথায় হাত দেয় আর বলে, আমার শুধু কায়ের কথা মনে পড়ছে কিসের জন্য। আয়ানের অ্যাসিস্ট্যান্ট আয়ানের কথা শুনে ফেলে, আর এরপর সে আয়ানকে বলে, আপনি মনে হয় কায়াকে পছন্দ করতে শুরু করেছেন। আয়ান বলে, এসব কিছুই না, ফালতু কথা বলো না, কায়া তো একটি দুষ্টু ও অদ্ভুত মেয়ে, আমি কি করে তাকে পছন্দ করতে পারি? আর এসব শুনে আয়ানের অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে হেসে চলে যায়। এরপর দিন কায়া কলেজে যায়, আর ওই লোকটির খোঁজ পেতে অ্যাডভিকের সাথে কথা বলে। অ্যাডভিককে সে বলে লোকটি কেমন দেখতে, কি পড়ে এবং কিরকম ভাবে চলাফেরা করে। আর অ্যাডভিকও ওই লোকটির ব্যাপারে কলেজে খোঁজ নেওয়া ট্রাই করে, এমনকি সে খোঁজ পেয়েও যায়। পরদিন সে কায়াকে নিয়ে ওই লোকটির বাড়িতে যায়, আর কায়া তো ওই লোককে দেখে খুব খুশি হয়ে যায়। আর এরপর সে সেখানে আয়ানকে দেখতে পায়, আর সে ওখানে আয়ানকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর এই লোকটি আয়ানের আঙ্কেল টাইপের কিছু লাগে। আর এরপর কায়া ওই লোকটিকে, মানে যাকে সবাই মাস্টারজি বলে থাকে, তাকে গিয়ে বলে, প্লিজ আমাকে মার্শাল আর্ট শিখান, কারণ আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। প্রথমে তো মাস্টারজি তার কথা শুনে পুরোপুরি না করে দেয়, আর বলে এটা কোনো মজা না। আর এদিকে কায়া তার কাছে মিনতি করতে থাকে, আর অবশেষে মাস্টারজি কায়ের জেদের কাছে হার মানে আর তাকে শেখাতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে সে কিছু শর্ত রাখে, কায়া কিছু কাজ দেয় আর তাকে সেটা সম্পূর্ণ করতে হবে। আর এরপরে মাস্টারজি তাকে মার্শাল আর্ট শেখাবে। আর এদিকে আয়ান একটু হাসে আর তাকে তার কাজে সহযোগিতা করে। আর এদিকে অ্যাডভিকও মার্শাল আর্ট শিখতে চায়, আর সেও মাস্টারজির কাছে গিয়ে মিনতি করতে থাকে। আর তখন মাস্টার তাকে বলে, আমি একবারে শুধু একটা স্টুডেন্টকে শিখাই, আর অন্যজন চাইলে আমার সেবা করতে পারে, আর সেবা করা দেখে যদি আমার মন গলে যায় তাহলে আমি শেখাতেও পারি। আর এরপর সে অ্যাডভিক ও কায়া দুইজনকে সেম কাজ দেয় করার জন্য। যে কাজটি সম্পূর্ণ করতে পারবে তাকে মাস্টারজি মার্শাল আর্ট শেখাবে, আর আরেকজন তার সেবা করবে। আর অবশেষে অ্যাডভিক কাজটি সম্পূর্ণ করে নেয়, আর মাস্টারজি তাকে তার শিষ্য বানিয়ে নেয়। আর এরপর সে কায়ার দিকে তাকিয়ে বলে, এবার তুমি কি করতে চাও কায়া? বাড়ি যেতে চাও নাকি এখানে থেকে আমার সেবা করতে চাও? কায়া তো তখন গভীর ভাবনায় ডুবে যায়। আর এই সিনের মধ্যে দিয়ে এটা সেকেন্ড পার্টটাও শেষ হয়ে যায়, আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি এটা লাস্ট পার্ট নিয়ে আসবো।